ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহাংশের খোঁজে জাল ফেলে ও নৌকা দিয়ে আবারও কৃষ্ণমাটির বাগজোলা খালে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দল। আর তাকে এর আগে দুবার হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার বেলা 12:30টা থেকে শুরু হয়েছে অভিযান, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাফল্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত থেকে জিহাদকে সঙ্গে নিয়ে দফায় দফায় এই অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। তবে এখন পর্যন্ত লাশের কোনো টুকরো খুঁজে পাওয়া যায়নি। এদিকে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে হারুনুর রশিদ জানিয়েছেন, গত জাতীয় নির্বাচনের আগে এবং চলতি বছরের জানুয়ারিতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা করা হয়, তবে দুবারই হত্যাকারীরা ব্যর্থ হয়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে চলছে অভিযান। আমরা যেমনটি খবরে জানছিলাম, প্রায় 3 দিন হতে চলল এই অভিযানের, তবে এখন পর্যন্ত হদিস মেলেনি কোনো কিছুরই। আলাপ করে চলুন সবশেষ আপডেট জেনে নেই। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে? শেষ খবর পাওয়া পর্যন্ত দেহাংশের কোনো খোঁজ কি মিলল? দেখুন, সকাল থেকে বিকাল পর্যন্ত অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এই উদ্ধার কার্যের যে চেষ্টা সেটা কিন্তু শেষ হয়েছে এবং শুরু হয়েছিল সকাল 9টা থেকে। প্রথমে ডুবুরি নামানো, তারপরে টানা জাল ফেলা দিয়ে খালটাকে খালের তলদেশে আর কি কোথাও কিছু আছে কিনা ব্যাগপত্র সেগুলো কিন্তু দেখা, তারপরে আবার খেপা জাল দিয়ে আর কি ফেলা, তল্লাশি করা এবং সবশেষে ডুবুরি দিয়ে আর কি নামিয়ে কিন্তু তল্লাশি করা হয়েছে। কিছুই মেলেনি। এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন যে আমি একটু দেখাবো এই যে খাল, আমি খালের পাশে দাঁড়িয়েছি, দেখুন রাস্তা, এদিকে রাস্তা এবং এই রাস্তা দুপাশে কিন্তু জঙ্গল, আর বিশেষ করে খালের পাশে কিন্তু ঘন জঙ্গল, ঝোপ এবং তারপরে খাল। আপনি দেখতেই পাচ্ছেন এখানে ফেলতে গেলে কতটা কষ্ট করতে হবে। অর্থাৎ রাস্তা থেকে একটা যে সাংসদের যে দেহাংশ তার টুকরো ব্যাগে করে নিয়ে ফেলাটা কিন্তু যথেষ্ট পরিমাণ কঠিন, এমনটা বলছেন, যদি না নেমে ফেলা হয়। এখানকার বাসিন্দারা বলছেন। পাশাপাশি এই যে জঙ্গলে কিন্তু শিয়াল কুকুরের বাস, এখানে জীবন্ত মানুষকে শিয়াল আক্রমণ করে খুবলে নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কিনা সাংসদ আনারের দেহের অংশ যদি আর কি খালে গিয়ে না পড়ে, সেটা যদি পারে কোথাও পড়ে, তাহলে তার থাকার কথা নয়, খেয়ে নেওয়ার কথা শিয়াল কুকুরের। যে জিহাদ যে আটক হয়েছে সে কি শুধু এই কৃষ্ণমাটি এলাকার যে খালটি, মানে কি জানো, জিরানগাছা বাগজোলা খাল, এটির বিষয়ে কি শুধু তথ্য দিয়েছে নাকি আর কোথাও দেহাংশ ফেলা হয়েছে বলে জানতে পেরেছেন কি? দেখুন, এই যে জায়গা, এই খালের এই যে জায়গাটা কৃষ্ণমাটি এলাকা, এই জায়গাটাই কিন্তু দেখিয়ে দিয়েছিল প্রথম, সেটা হচ্ছে জিহাদ আর কি, সে যখন ধরা পড়ে তারপরে তাকে নিয়ে 2 দফায় কিন্তু এখানে সিআইডির আধিকারিকরা তাকে নিয়ে আসে এবং প্রথম দিন সে যেখানে দেখিয়ে দিয়েছিল যে সে কোথায় ফেলেছে জিয়াদ হাওলাদার সেই মাংসের টুকরো, তারপর থেকেই কিন্তু তল্লাশি চলছে। এখনো পর্যন্ত গত 72 ঘন্টা ধরে তল্লাশিতে উঠে আসেনি। উদ্ধারকারীরা যারা বলছেন, যারা এখানকার আর কি মাছ ধরেন, তাদেরও কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে তারাও কিন্তু এই খালে নেমেছিল, কিন্তু তাদের যেটা বক্তব্য, যদি এখানে প্লাস্টিকে করে ফেলা হয় তাহলে সেটা ভেসে গিয়ে থাকতে পারে, কারণ খালের একটা জলের প্রবাহ আছে, স্রোত আছে। তো পাশাপাশি যদি কিনা বাক্স অর্থাৎ যে ট্রলি আর কি, যেটা দেখা যাচ্ছে যে ট্রলি করে আনা হয়েছিল, সেটাও যদি কিনা সমেত ফেলা হয় তাহলে সেক্ষেত্রে সেটাও ভেসে অন্যত্র যেতে পারে। টোটাল কিন্তু 20 কিলোমিটারের বেশি এই খাল, সর্বত্রই কিন্তু তন্ন তন্ন করে খালের তলদেশ, খালের যে কচুরিপানা আছে, সবটাই খুঁজেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা, এখানকার যারা জেলে তাদের সঙ্গে নিয়ে কলকাতা পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকরা, তারপরও কিন্তু মেলেনি। এবং যারা উদ্ধার কাজ করছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টে, তারা কিন্তু একটা উল্লেখযোগ্য কথা বলেছেন একান্ত আলাপচারিতায়। তারা যেটা সন্দেহ করছেন যে যদি এখানে ফেলে থাকে তাহলে তা ভেসে গিয়েছে, নয়তো পাওয়া যেত। হয়তো এমনও হতে পারে, যেহেতু যারা খুনি তারা পেশাদারি খুনি, সে কারণে তারা হয়তো গোয়েন্দাদের বিভ্রান্ত করছেন। কারণ যদি কিনা এই দেহের অংশ মেলে সাংসদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু
তারা দোষী হওয়ার সম্ভাবনা এবং তাদের শাস্তি অনেক বেশি কড়া হতে পারে এরকমটা ভেবে, এবং তাদের লক্ষ্য ছিল যেহেতু যে দেহের অংশ গায়েব করে দেওয়া যাতে করে খুঁজে না পাওয়া যায়, তো সে কারণে হয়তো তারা বলছে না, কোনো মতেই স্বীকার করছে না। তো স্বাভাবিকভাবে গোয়েন্দা পুলিশ তারা চেষ্টা করছে এবং কোথায় কিভাবে ফেলা হয়েছে, জিহাদ হাওলাদারকে এনে কিন্তু এখানে দেখা হয়েছে, তারপরও কিন্তু কোনো রকম কোনো খামতি রাখছেন না। এছাড়া এই মামলার তদন্ত কতদূর এগোলো, মানে কলকাতা পুলিশ কি আরো কারো সম্পৃক্ততা এখানে পেয়েছে কিনা? দেখুন, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে, যে সেই 12 দিনের নিজেদের হেফাজতে নিয়ে, রিমান্ডে নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত জড়িত যে কারা আছে এখানকার সেই নামগুলো কিন্তু উঠে আসেনি, বরং উঠে এসেছে বাংলাদেশের আরো বেশ কয়েকজনের নাম। আর সে কারণেই যেটা মনে করা হচ্ছে, এখানকার সূত্রের দাবি করা হচ্ছে, গোয়েন্দা সূত্রের দাবি, যে বাংলাদেশের ডিবি প্রধান হারুনুর রশিদ, মিন্টু সহ 3 জন তারা আসবেন। সেক্ষেত্রে তারাও জিজ্ঞাসাবাদ করতে পারবেন, কারণ এখানে যিনি খুনি হয়েছেন তিনি বাংলাদেশি, যারা খুন করেছে তারা বাংলাদেশি। তো সব মিলিয়ে এখানকার গোয়েন্দাদের পক্ষে কিন্তু পুরোটা জেরা করা সম্ভব হচ্ছে না, ঘটনা পরম্পরা তারা পুরোটা জানেন না। তো স্বাভাবিকভাবেই সে কারণে হয়তো জেরা করবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। শুধু তাই নয়, ভিজিট করবেন দুটো জায়গা, একটা হচ্ছে বাগজোলা খাল, আর একটা হচ্ছে যেখানে খুন করা হয়েছিল সেই নিউ টাউনের আবাসন। তো স্পট ভিজিট থেকে শুরু করে জেরা সবটাই করবেন ডিবি প্রধান, এমনটা কিন্তু জানা গেছে এখানকার গোয়েন্দা সূত্র থেকে। নিশ্চয়ই এই তদন্তে পরবর্তী যে তথ্যগুলো উঠে আসবে সেগুলোও আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ সত্যজিৎ।